কৃষ্ণ আমরা ভাগবতমের বিশ্রাম দিয়েছিলাম, আবার ভাগবতমের মাহাত্ম্য আমরা শ্রবণ করব। আজকে ভাগবত মাহাত্ম্যের চতুর্থ অধ্যায় গোকর্ণ উপাখ্যান শ্রবণ করব। অর্থাৎ এই ভাগবত মাহাত্ম্য কে বলছেন যে সনকাদি ঋষিগণ নারদ মুনিকে সপ্তাহ দিবস ভাগবত পাঠের বিধিতে এই ভাগবত মাহাত্ম্য তিনি বলেছেন। তাই সনকাদি মুনিগণ বললেন, ইয়ে মানবা পাপকৃতস্ত সর্বদা সদা দুরাচারতা বিমার্গোগাস ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাস্য কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যে সকল মানুষ সবসময় পাপ কর্ম করে, নিরন্তর দুরাচারেই লিপ্ত, দুরাচাররতা, অসৎগামী আর ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ, ক্রোধাগ্নি দগ্ধা কুটিলাস্য কামিন, এরা সকলেই সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। পাপী তাপী সকলেই এই সপ্তাহ দিবসে ভাগবত কথা শ্রবণে তারা পবিত্র হয়। আর কথা পবিত্র হয় ভাগবত শ্রবণে। সত্যেন হীনা পিতৃমাতৃ দূষকা তৃষ্ণা কুলাশ্রম ধর্ম বর্জিতা ইয়ে দম্ভিকা মৎসরিণ অপি হিংসকাহ সপ্তাহ যজ্ঞেন কলৌ পুনন্তিতে। যারা সত্য থেকে চ্যুত, অর্থাৎ যারা সত্য কথা বলে না, সত্যেন হীনা, পিতামাতার নিন্দুক অর্থাৎ পিতৃমাতৃ দূষকা, নানা রকম বিষয় বাসনায় যারা জর্জরিত, আশ্রম ধর্ম রহিত, আশ্রম ধর্ম বর্জিতা, যারা দাম্ভিক এবং মাৎসর্য পরায়ণ এবং হিংসুক বা অপরকে যারা পীড়নকারী, যে ইয়ে দাম্ভিকা মৎসরিণা অপি হিংসকা, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। এবং তারা যদি সপ্তাহ বিধি ভাগবত কথা কিভাবে শ্রবণ করতে হয় সেভাবে নিষ্ঠার সাথে যদি সপ্তাহ দিবস ভাগবত কথা শ্রবণ করে, তাহলে তাদের হৃদয় পবিত্র হবে। কারণ হচ্ছে তাদের দেখা যাবে কি সেই সপ্তাহ দিবস ভাগবত কথা শ্রবণ করে তারা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ভাগবতমের এমনই গুণ, অর্থাৎ এটা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। অ্যালোপ্যাথি মানে কি? অ্যালোপ্যাথিতে হলো ডাইরেক্ট অ্যাকশন, তাই না, অ্যান্টিবায়োটিকে। কিন্তু হোমিওপ্যাথি তো ডাইরেক্ট অ্যাকশন না, ধীরে ধীরে। ভাগবত কথা হচ্ছে অ্যালোপ্যাথি, অর্থাৎ সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। তারাই সপ্তাহ দিবস ভাগবত কথা শ্রবণ করে তারা পবিত্র হয়ে যায়। মানুষের পরিবর্তন হয়, কিন্তু এমন কিছু মানুষ আছে যে তারা সবসময় সঙ্গ করে, সৎসঙ্গ করে, তাদের তো মনে কোনো পরিবর্তন হয় না। আসলে নিজেদের পরিবর্তন হয় না, নিজের পরিবর্তন হয় না, অনেকের হয় না, অনেকের হয়। অর্থাৎ সে সৎসঙ্গ করে, অনেকে যায়, এটা হয়তো চর্চায়, কিন্তু অনেকে না, আলোচনা সমালোচনা, এটা হয় সত্য কথা যে সবাই তো সেই সৎসঙ্গ, অনেকের আছে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ একটু মাত্র একটা কথা শুনেই তার হৃদয়ে পরিবর্তন হতে পারে, সে আর পাপাচার থেকে সে পরিবর্তন। কিন্তু অনেকে আছে সবসময় সাধুসঙ্গ করে কিন্তু তার কোনো পরিবর্তন হয় না, মানুষের সবসময় দোষ ত্রুটি বলে, মানুষকে কিভাবে মানে খারাপ করা যাবে সেটাই তারা ব্যস্ত থাকে। কিন্তু আসলে সে সৎসঙ্গ, সেটা তার সৎসঙ্গ হয় না, সেটা তার হয়তো লৌকিকতা, তার আচার আচরণ বা পূর্ব জীবনের। তারপরেও সে যে যতটুকুই করুক না কেন, যাই করুক না কেন, হয়তো এই জীবনে যতটুকু করছে হয়তো পরবর্তী জীবনে সেটার সে হয়তো ফল হয়তো কিছুটা সে পাবে। কারণ একটা আম তো আর একসাথে পাকে না, তাই না? একটা আম পাকতে হলে প্রথমে ছোট হয়, তারপর কাঁচা হয়, একটু বড় হয়, টক লাগে, যখন একেবারে গাছ পাকা হয় সেই আমটা আরো মিষ্টি হয়। তো একসাথে তো এক জীবনে তো সে মনে করেন সে এই মানে হৃদয়ের পরিবর্তন হবে এমন কোনো কথা না। এই জীবনে না হোক পরবর্তী জীবনে হয়তো হতেও পারে। তাই আর কারা পবিত্র হয়? যারা মদ্যপান করে, ব্রহ্মহত্যা করে, স্বর্ণচুরি, গুরুপত্নীগামী এবং বিশ্বাসঘাতক, এই 5 মহাপাপী পঞ্চগ্র পাপা বলা হয়। ছল চাতুরী পরায়ণ, কুরো পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট, বেবিচারী, এরাও কলিযুগে সপ্তাহ যুগে পবিত্র হয়ে যায়। অর্থাৎ এটা অ্যালোপ্যাথি ওষুধের মতো, তারা হয়তো পরিবর্তন হয়ে যাবে। এই ভাগবত শ্রবণে কোনো ভূত প্রেতেরও কি উদ্ধার হয়েছে? অর্থাৎ সেই কথা জিজ্ঞেস করলো কে? নারদ মুনি জিজ্ঞেস করছে যে ভূত প্রেতের উদ্ধার হয়েছে কার? ধুন্ধুকারীর কথা শোনো। এক ব্রাহ্মণ ছিল, নাম হলো তার আত্মদেব। তার নাম কি? আত্মদেব, ব্রাহ্মণের নাম। তুঙ্গভদ্রা তটে পূর্বম ভূত
তত্তম উত্তমম যত্র বর্ণ সধর্মেন সত্য সৎকর্ম তৎপরঃ। এক সময় তুঙ্গভদ্রা তটে সত্যাশ্রয়ী সৎকর্ম পরায়ণ সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত স্মার্ত কর্ম নিপুণ এক ব্রাহ্মণ ছিল। তার নাম ছিল কি আত্মদেব বা আত্মদেব। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্দুলি নামে তার এক স্ত্রী ছিল, কিন্তু ধুন্দুলি ছিল খুবই অসৎ প্রকৃতির ছিল। কেমন তার স্বভাব ছিল? লোক বার্তারত কুর্রা প্রায়শ বহু জল্পিকা সুরাচ গৃহকৃত্যেষু কৃপণা কলহ প্রিয়াহ। অর্থাৎ ধুন্দুলি পরচর্চায় খুব আনন্দ পেতেন, পরনিন্দায় আনন্দ পেতেন। স্বভাবে ছিলেন তিনি ক্রূর, সবসময় বকবক করতেন। গৃহকর্মে নিপুণা ছিলেন, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন, কলহ প্রিয়া। এই ব্রাহ্মণ দম্পতি সুখে গৃহস্থ জীবন যাপন করতেন, কিন্তু তাদের মনে কোনো শান্তি ছিল না। কেন তাদের মনে শান্তি ছিল না? কারণ বয়স বেড়ে গেলেও তাদের কোনো সন্তান ছিল না, না পুত্র না কন্যা। মনে মনে এত দুঃখী হয়ে গেলেন সেই ব্রাহ্মণ। এদিকে স্ত্রীর স্বভাব, তারপর তাদের সন্তান নেই। ব্রাহ্মণ তখন কি করলেন? সবসময় ঘরের মধ্যে কলহ ক্লেশ। দেখুন, বাইরে যদি ঝগড়া হয় মানুষ সব সহ্য করে নেয়, কিন্তু গৃহে ক্লেশ ঝগড়া মানুষ একদম সহ্য করতে পারে না। তার জন্য গৃহের শান্তি হচ্ছে পরম আবশ্যক। যতক্ষণ পর্যন্ত গৃহের মধ্যে শান্তি হবে না, ততক্ষণ পর্যন্ত জীবনে আনন্দ পাবে না। আর গৃহের শান্তির জন্য কি চাই? স্বামী স্ত্রী দুজনেই এক পথের পথিক হতে হবে। স্ত্রী অর্থাৎ সহধর্মিণী, অর্থাৎ স্বামীর ধর্মের সহায়ক হতে হবে। যেমন রেলের দুই লাইন যদি দুই দিকে যায় তাহলে কি হবে? রেল লাইনে অ্যাক্সিডেন্ট হবে। একইভাবে দুইজন একই পথের পথিক হতে হবে। তাই স্বামী স্ত্রী একসাথে সমান্তরালে চললে জীবন আনন্দময় হবে। তখন কি করলেন? আত্মদেব কি করলেন? গৃহের অশান্তির জন্য তিনি গৃহ ত্যাগ করলেন। একদিকে তার স্ত্রীর অত্যাচার, অন্যদিকে তার সন্তান নেই, এই মনের দুঃখে তিনি গৃহ ত্যাগ করে বনে গেলেন। একদার সাথে এই যদ খাত গৃহমত্যক্তা বনমগত, অর্থাৎ বনমগত অর্থাৎ তিনি বনে গমন করলেন। এই সংসারে যত ত্যাগ করবে ততই আনন্দ পাবে, যত সংগ্রহ করবে, যত ধরে রাখবে ততই কিন্তু দুঃখ পাবে। যত ধরে রাখবে তত তোমার উপর দায়িত্ব বেড়ে যাবে। যত ছাড়তে শিখবে, যত ত্যাগ করতে শিখবে, ততই আনন্দ পাবে। ব্রাহ্মণ তখন কি করলো? বনে বনে তিনি ঘুরছেন। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে এক বৃক্ষের নিচে তিনি বসলেন। সেই ব্রাহ্মণের নাম কি? ব্রাহ্মণের নাম কি? আত্মদেব। আত্মদেব, আত্মদেব। সেখানে সামনে একটা সরোবর রয়েছে, জলাশয়, আমরা বলি যাকে পুকুর। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মহাত্মা সেখানে আসলেন জলপান করবার জন্য। আত্মদেব সন্ন্যাসীর কাছে গিয়ে তার চরণে পতিত হলেন। সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, কথয়ম রোদিসি বিপ্রম তোয়াম। রোদিসি মানে রোদন করতে করতে, কান্না করতে করতে কি বললেন? তোয়াম কাহতে চিন্তা বলিয়সি বদ তোয়াম সত্যরাম ময়ম স আস্য দুঃখস্য কারণম। হে বিপ্র, তুমি রোদন করছো কেন? সাধু প্রশ্ন করলেন, তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ কি? তুমি আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার সব রয়েছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। তাই আমি সব কিছু শূন্য দেখছি। তাই আমি প্রাণত্যাগ করবার জন্য এখানে এসেছি। ধিক জীবিতম প্রজাহীনম ধিক গৃহম য প্রজাম বিনা ধিক ধনম চাপতাশ্চ ধিক কুলম সন্ততিম বিনা। অর্থাৎ ধিক জীবিতম প্রজাহীনম, অর্থাৎ প্রজাহীন, যেখানে প্রজা নাই সেই রাজা হয়ে কোনো লাভ আছে? তেমন রাজার কোনো দরকার নেই। সন্তানহীন আমার এই জীবনের ধিক, সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক, নিঃসন্তান বংশকেও ধিক। আমি গাভী পালন করি, সেটিও বন্ধা। যে গাছ লাগাই তাতেও কোনো ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও শীঘ্র পচে যায়। আমার মতো অভাগাকে রয়েছে। এই কথা বলে ব্রাহ্মণ উচ্চ ঈশ্বরে সাধুর কাছে ক্রন্দন করতে লাগলেন। যোগনিষ্ঠ সাধু ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সব জানতে পারলেন এবং তাকে বোঝাতে লাগলেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কেন? কর্মের গতি অতীব প্রবল। বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ হি অপি বদ্ধ ব্যায়াম চ বিকর্মণ। অর্থাৎ কর্মের গতি অত্যন্ত বোঝা কষ্টকর, তাই না? আমরা কোন কর্মের জন্য কি ফল ভোগ করছি আমরা কেউই বুঝতে পারি না। যেমন আমরা কার 100 পুত্র ছিল? কার? গান্ধারীর আর ধৃতরাষ্ট্র, তাই না? তারা পূর্ব জীবনে তারা কর্ম করেছিল। গান্ধারী কি করেছিল? যে 100টা প্রজাপতি ধরে গলায় পড়েছিল। আর ধৃতরাষ্ট্র কি করছিল? সে একবার বাণ নিক্ষেপ করে পাখিদের বাচ্চা, ডিম, এগুলো সে হত্যা করেছিল। তাই তাদেরকে কি কর্মের এই যে দুইজনের যে পাপ করেছে একসাথে, তাদেরকে পরবর্তী 50 বছর পরে তাদেরকে একসাথে
করে দিয়েছে, তাই তারা এই শতপুত্রের কষ্ট পেয়েছে, শতপুত্র হত্যার। কর্মের নিগুড় তথ্য হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। হে বিপ্রবর, তোমার ভাগ্য দেখে বোঝা যায় যে আগামী 7 জন্মেও তোমার কোনো সন্তান হবে না। তুমি বংশ রক্ষার আশা ত্যাগ করো। সংন্যাসে সর্বতা সুকম, সংন্যাসে অর্থাৎ সন্ন্যাসী সব রকম সুখ রয়েছে। এইবার তো ব্রাহ্মণ বলছে, আমি বেঁচে থেকে কি করব? আমি আপনার সামনেই প্রাণ ত্যাগ করব। সাধু তো চিন্তিত হয়ে পড়লেন, ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে ব্রহ্মহত্যাজনিত দোষ হবে। সঙ্গে সঙ্গে নিজের ঝোলা থেকে একটি ফল বের করলেন এবং এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার একটি পুত্র হবে। কিন্তু তাকে বলবে কিছু নিয়ম তাকে মেনে চলতে হবে। কি সেই নিয়ম? সত্যম শৌচম দয়া দানম, অর্থাৎ সত্য কথা বলবে, শৌচ শুচিতা থাকবে, দয়া থাকবে, দান করবে। সত্যম মানে সবসময় সত্য কথা বলবে, শৌচম মানে আচার বিচার মেনে চলবে, দয়া করবে জীবের উপরে, দান করতে থাকবে। হস্তস্য ভূষণম দানম, অর্থাৎ হস্তের ভূষণ কি? দান। একভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মলাহ। তো তাকে বলবে কিছু নিয়ম মেনে চলতে হবে। কি সেই নিয়ম? সত্যম শৌচম দয়া দানম, অর্থাৎ সত্যম মানে তাকে সবসময় সত্য কথা বলবে, শৌচম মানে আচার নিয়ম মেনে চলবে এবং জীবের প্রতি দয়া করবে, দান করতে থাকবে। এবং হস্তস্য ভূষণম দানম, হস্তের ভূষণ কি? দান। একভক্তম তু ভোজনম বর্ষা অবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মলাহ, সৎসঙ্গ করবে, হরিকথা শ্রবণ করবে, পরনিন্দা পরচর্চা করবে না। তাতে কি হবে? তার গর্ভ থেকে শ্রেষ্ঠ নির্মল সন্তান হবে। ব্রাহ্মণ তখন ফলটি কি করলেন? সত্যম শৌচম দয়া দানম, অর্থাৎ সত্য কথা বলবে, শৌচম মানে শুচিতা থাকবে, অর্থাৎ আচার নিয়মকানুন মেনে চলবে, জীবের প্রতি দয়া থাকবে এবং দানম দান করতে, মানুষকে দান করবে এবং সৎসঙ্গ করবে, হরিকথা শ্রবণ করবে, গীতা ভাগবত কথা শ্রবণ করবে, পরনিন্দা পরচর্চা করবে না। তাহলে কি হবে? তার গর্ভে উত্তম নির্মল সন্তান হবে। যেমন নির্মল সন্তানের উদাহরণ আমরা দেখতে পাই যে ধ্রুব মহারাজ তার মায়ের কারণে সে ধ্রুব মহারাজ হয়েছিল, তাই না? তারপর আমরা দেখি প্রহ্লাদ মহারাজ মায়ের গর্ভে বসেই ভাগবত কথা শ্রবণ করেছিল। তারপর আমরা দেখি সুখদেব গোস্বামী, এগুলো কি মায়ের কারণে, মায়ের গর্ভ থেকেই ভাগবত কথা শ্রবণ করেছিল। ব্রাহ্মণ ফলটি কি করলেন? ধুন্দুলি বা কি করলো? বাড়ি এসে সেই ফল স্ত্রীকে দিয়ে সব কথা বলেছে, স্ত্রীকে সব কথা সে বলল। আত্মদেব স্ত্রী তো শুনে চিন্তিত হয়ে গেছে, মনে মনে ভাবছে ফল ভক্ষেন গর্ভস্যাৎ গর্ভেন উদর বৃদ্ধিতা, অর্থাৎ ফল ভক্ষণ করে যদি, তাহলে তোমার কি হবে? পেট বড় হবে, গর্ভ বড় হবে। গর্ভ বড় হলে কি হবে? পেট বড় হবে। পেট বড় হলে কি হবে? আমার সৌন্দর্য নষ্ট হবে, ভালো করে আমি খেতে পারবো না, যদি চোর ডাকাত আসে আমি দৌড়াইতে পারবো না, ঘরে আগুন লাগলে আমি তো পালাইতে পারবো না, প্রসবের সময় অসহ্য যন্ত্রণা হবে, আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে সম্ভব না। যে নারী সন্তান জন্ম দেয় সেই সন্তান লালন পালন করাও তো খুব কষ্টের, তাই এত কিছু আমি মানতে পারবো না। বন্ধা বা বিধবা নারী সুখী নেই চেতি মেমতি, অর্থাৎ সেই রকম চিন্তা করতে লাগলো। অর্থাৎ যারা বন্ধা বা বিধবা নারী তারাই তো সুখী, সেটা ধুন্দুলি চিন্তা করতে লাগলো। আমার বিবেচনায় তো বন্ধা বা বিধবা স্ত্রীরাই সুখী। তখন কি হলো? মনের মধ্যে এইরকম নানা প্রকার কুচিন্তা করে সে ফলটি খেলো না। কিন্তু আমি যদি ফল না খাই তাহলে আমার স্বামী তো ঘর থেকে আমাকে বের করে দেবে। তাহলে কি করা যায়? ঘটনার চক্রে তার বোন সেই সময় বাড়িতে আসলো, তাকে সে সব কথা খুলে বলল। বোন বলো, তুই চিন্তা করিস না, আমার পেটে সন্তান রয়েছে, এই সন্তান জন্ম হলে আমি তোকে দান করে দেব, তুই আমাকে কিছু অর্থ করি দিবি, আর যখন কয়েক মাস যখন যাবে তুই তোর পেটে একটু এই কাপড় চাপড় বেঁধে রাখবে যেন পেটটা বড় হয়। কিন্তু এই ফল আমি কি করব? তখন সে বলছে ফলটা গরুকে খাইয়ে দে, গরুকে খাওয়ালে বাছুর হয়ে যাবে। ধুন্দুলি বোনের কথায় ফল গাভীকে খাইয়ে দিল। এরপর যথাসময় বোনের ছেলে হলো। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে ছেলেটিকে দিয়ে দিল। এইভাবে আত্মদেব ধুন্দুলির ছেলে হয়েছে শুনে সকলেই খুব আনন্দ পেল। আত্মদেব ছেলের জাতকর্ম সংস্কার করলেন, ব্রাহ্মণদের দান দিলেন, বাড়িতে গান বাজনা নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হলো, বাচ্চা নামকরণ সংস্কার করছেন, মুকুন্দ মাধব মুরারি ইত্যাদি নাম রাখতে চাইছেন। কিন্তু ধুন্দুলি বলল এসব নাম চলবে না তো, তাহলে আমার পুত্রর নাম আমি রাখবো। কি নাম? অনেক সময় কি হয়, দেখা গেল কুষ্টি দেখে পুরোহিত মশায় নাম টাম ভালো রেখে দিয়ে রাখলেন, নাম রেখে দিলেন জগন্নাথ, কিন্তু ঘরের মধ্যে মাসি পিসিরা বলে জগা, নাম রাখে কালীচরণ, তাই না, রাখে যে কালু,
নাম রেখে কানাই হয়ে গেল কানা। আমার দাদুর নাম ছিল কি কানাই মামবাড়ির, কিন্তু আমারে ডাকতো কানা, কানা বইলা। প্রেম সে ভালো রাধে রাধে। তারপর ধুন্দুলি কি করছে, ধুন্দুলি তার পুত্রের নাম রাখলো কি, তার নামের সাথে মিলে, তার নাম ছিল ধুন্দুলি, তার পুত্রের নাম রাখলো কি ধুন্দুকারী। তারপর ওদিকে কি হলো, গোকর্ণের জন্ম হলো। দেখতে দেখতে 3 মাস কেটে গেল। 3 মাস পর গরুটিকে ফল খাই দিয়েছিল কারে, গরুরে। গরুটির পেট থেকে একটা মানুষের মতো একটি বাচ্চা হলো। দেখতে কিরকম, একেবারে বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য নির্মল সোনার মতো কান্তিমানও। ছেলেটির কান দুটি কিন্তু গরুর মতো হলো। আত্মদেব তার নাম রাখলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি, বলিয়ে গোকর্ণ মহারাজ কি। 2 বাচ্চা বড় হয়েছে, একদিকে আত্মদেবের, চারদিকে প্রশংসা। দেখো কোনো সন্তান হয় না, এখন দুইটি তার পুত্র সন্তান হলো। স্ত্রীর গর্ভেও বাচ্চা এবং গরুর গর্ভেও ছেলে, তাও মানুষের ছেলে। এত একেবারে লটারি লেগে গেছে। শাস্ত্র বলছে যেমন নাম তথা গুণ হয়, অর্থাৎ যেমন তার নাম তেমন তার গুণ। অর্থাৎ গোকর্ণ হলো পণ্ডিত, সে জ্ঞানী হলো, মহাপণ্ডিত হলো। আর ওদিকে ধুন্দুকারী হলো কি, তার মায়ের মতোই মহাদুষ্ট হলো। কেমন দুষ্ট হলো, চৌর সর্বজন দেশী পরবেশ্য প্রদীপক, অর্থাৎ চুরি করে, সে ডাকাতি করে, মানুষের ঘরে সে আগুন লাগায়, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয়। মানুষ ঘুমিয়ে আছে ঘরের মধ্যে, সে আগুন লাগিয়ে দিত। অভক্ষ সে ভক্ষণ করে, অনাচার করে, দুরাচার করে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়ায়। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব। পশু পাখি সে শিকার করে, বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসনকোসন নিয়ে চলে গেল। আত্মদেব কি করলো, পুনরায় সে আবার গৃহত্যাগ করলো। আত্মদেব দুঃখ কষ্ট বসে বসে তখন কাঁদছেন। পুত্র গোকর্ণ পিতাকে কাঁদতে দেখে বললেন, বাবা কি হয়েছে, দুঃখের তোমার কারণ কি, তুমি কেন কাঁদছো, তুমি আমাকে বলো। অন্ধকূপে স্নোপাশে বদ্ধ পঙ্গুর অহম সচ কর্মণা পতিতে নুনম মাম উদ্ধর দয়ানিধে। কি আমি এই সংসারে অন্ধকূপের মধ্যে স্নেহপাশে পড়ে রয়েছি, আর সেই সাধুর কথা মনে করছি। সাধু বলেছিল, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার সে আর বড় দুঃখ কিছু নেই সংসারে। ধুন্দুকারীর জন্য চারদিকে আমাকে অপমানিত হতে হয়, মানুষ আমাকে গালিগালাজ করে, মনে হয় দেহ ত্যাগ করে দেই। তুমি বড় দয়ালু, তুমি আমাকে উদ্ধার করো। তার অন্য পুত্রকে অর্থাৎ গোকর্ণকে বলছে, তুমি আমাকে উদ্ধার করো, রাস্তা দেখাও। গোকর্ণ বললেন, দেহ ত্যাগ করবেন, দেহটা কি আপনার? এই দেহটা তো আমাদের নয়, আমরা কি একটা ভাড়া বাসায় রয়েছি, তাই না? এটা আমাদের ভাড়া বাসা। যখন এই বাসা ত্যাগ করতে বলবে ভগবান, আমাদেরকে এই শরীরটা ত্যাগ করতে হবে। শরীর আমাদের নয়, আমরা হলাম তার ভাড়াটিয়া। আমরা যদি মালিক হতাম তাহলে এই শরীর ছেড়ে আমরা কি যেতাম না? আমরা কখনোই এর যেতাম না। মালিক যেদিন আদেশ করবে, অর্থাৎ শরীরের মালিককে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের ঘর খালি করে দিতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের এই শরীর ছেড়ে চলে যেতে হবে। দেহ স্তেম মাংস রুধির অভিমতিম ত্যাজত্বাম জয়া সুতাদিষু সদমমতাম বিমঞ্চ পশ্যনেশম জগদ্ধীতম ক্ষণভঙ্গ নিষ্ঠম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তিনিষ্ঠ। সুতরাং আপনি হাড় মাংস আর রক্তের পিণ্ড দ্বারা গঠিত এই শরীরের প্রতি অহম বুদ্ধি ত্যাগ করুন। স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গ রূপে দেখবেন, ক্ষণভঙ্গ নিষ্ঠম। সংসারের কোনো জিনিসের প্রতি স্থায়ী মনে করে তাতে আসক্তি করবে না, সব কিছুই হচ্ছে অস্থায়ী। একমাত্র বৈরাগ্য রসে রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। বাবা এই শরীরকে সৎকর্মে লাগান, অর্থাৎ গোকর্ণ বলছেন, বাবা এই শরীরটাকে কি কাজে লাগাবেন? সৎকর্মে লাগান। কোন কর্মে? ধর্মম ভজস্ব সততাম তেজ লোকধর্মান, লোকধর্মে শিবস্য সাধু পুরুষঞ্জয়ি কামতৃষ্ণাম অন্যস্য দোষগুণ পশুদিন্য চিন্তনমা সুমুক্তা সেবা কথা রসময় নিতরাম পিবত্তাম। সতত ধর্মের পালন করুন, লোকধর্ম ত্যাগ করুন। কে কি বলছে এসব ভুলে যাও। তিলক পরব, কে কি বলবে? তুলসীমালা পরব, কে কি বলবে? জপ করব, কে কি বলবে? একাদশী থাকবো, কে কি বলে? আর মানুষের কাজ তো হলো শুধুই বলা, নিন্দা করা, তাই না? অর্থাৎ মালা জপ করলে বলবে নিন্দা করে, সাধু হয়ে গেছো। যদি আমরা তিলক করি বলে সাধু হয়ে গেছো। এসব লৌকিক ধর্ম ত্যাগ করো বাবা, আপনার কাজ আপনাকে করে যেতে হবে। সাধু বৈষ্ণবদের সেবা করো,
ভোগ বাসনা ত্যাগ করো, পরের নিন্দা চর্চা ত্যাগ করো, আর হরিনাম করতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবত সেবা এবং ভাগবতী কথায় রস পান করতে থাকুন। পুত্রের উপদেশ প্রাপ্ত হয়। পিতা তখন কি করলো? বনে চলে গেল, এই দ্বিতীয়বার বনে গেল। গোকর্ণের আর এদিকে গোকর্ণ কি করলো? তীর্থযাত্রায় গমন করলো, এবং মায়ের কি করলো? ধুন্দুলির কি হলো? তিনি আত্মহত্যা করলো, অর্থাৎ মৃত্যু হলো। কিভাবে? বাবা বনে চলে গেছেন, গোকর্ণ দেখলেন এখন আমার সাথে ধুন্ধুকারীর খটমট হবে, তাই যেখানে দেখো খটমট সেখান থেকে পালাও ঝটপট। ঘর ছেড়ে চলে গেলেন গোকর্ণ কোথায়? তীর্থযাত্রায়। গোকর্ণ তীর্থযাত্রার্থ মনির্গত। এখন ঘরের মধ্যে মাকে পেয়ে ধুন্ধুকারী মায়ের উপর অত্যাচার আরম্ভ করলো। মার পিঠ শুরু করে দিয়েছে। কোথায় আছে তার অর্থ সম্পত্তি, কোথায় আছে তার অর্থ? তাহলে এখনই, তা না হলে এখনই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারবো, এইভাবে হুঙ্কার দিচ্ছে তার পুত্রকে। ধুন্ধুকারী, তার আদরের পুত্র ধুন্ধুকারী। পুত্রের অত্যাচারে ভয়ে সেই রাত্রে কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে সে ধুন্দুলি মারা গেল। ঘর থেকে যখন বেরিয়ে গেল, দুঃখে মা ভাবলো আমি সাধুর কথা শুনিনি, ফল খাইনি, সেই ফল খেলে গোকর্ণের মতো সন্তান হতো, আজ কষ্ট পেতে হতো না। ছল করেছি, কপট করেছি, তার ফলে আজকে ভোগ করতে হচ্ছে। মনে রাখবে, তুমি জীবনে যা করেছো তার প্রতি ফল আমাদের ভোগ করতে হবে, এতে কোনো সংশয় নেই। কোনো না কোনোভাবেই কর্মফল তোমার কাছে ঘুরে ফিরে আসবে। তখন কি হলো? ধুন্ধুকারী এদিকে কি করলো? মৃত্যু হলো তার, এবং সে প্রেতজনী লাভ করলো। কিভাবে? বেশ্যাদের দ্বারা। এবং কিভাবে হলো তাই আমরা শ্রবণ করব। ধুন্ধুকারী গৃহে অতিষ্ঠত পঞ্চপন্ন বধূ বৃতঃ। ধুন্ধুকারী ঘরের মধ্যে কি করলো? 5টি বেশ্যা এনে রেখেছে, তাদের সাথে সে বাস করতে লাগলো। সে সমস্ত মহিলাদের জন্য সে চুরি করে, ডাকাতি করে, তাদেরকে নিয়ে আমোদ ফুর্তি করে সেই তাদের জন্য। এবং সেই নারীগণ কি ভাবলো? রাজা তো নিশ্চয় খুঁজছে একে। কাকে খুঁজছে? কারণ সে চুরি ডাকাতি করে, ধুন্ধুকারীকে অবশ্যই খুঁজছে। তো একদিন না একদিন তো ধুন্ধুকারীকে তারা ধরে ফেলবে। তখন কি করবে? তাকে ফাঁসি দেবে। তখন তাকে ধুন্ধুকারীকে ফাঁসি দিলে তো আমরা অর্থ সম্পদ পাবো না, এর সাথে হয়তো আমাদেরকেও ফাঁসি দিতে পারে। এভাবে তারা ভাবতে লাগলো, তার চাইতে একে ধরে আমরা মেরে ফেলি এবং গয়নাগাটি ধন সম্পদ যা আছে আমরা সব নিয়ে যাই। এই সংসারে চরিত্রহীন জীবে এবং দুষ্ট নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। এই চিন্তা করে তারা কি করলো? সেই নারীগণ ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো। এতেও মারা গেল না, দড়ি দিয়ে বেঁধে। তখন মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় ছটপট করতে করতে ধুন্ধুকারী মারা গেল। অকাল মৃত্যু হলো, অপমৃত্যু হলো। তখন বেশ্যারা ধুন্ধুকারী দেহটাকে একটি গর্তে পুঁতে দিল, বাড়ির পাশে জঙ্গলের মধ্যে একটা গর্তে পুঁতে দিল। ধুন্ধুকারী তখন কি হলো? তার কোনো সংস্কার হলো না, তার কোনো শাস্ত্রীয় মতে তার অন্ত্যেষ্টিক্রিয়া হলো না, তখন সে প্রেত হয়ে গেল। ধুন্ধুকারী বহুবাত মহান প্রেত কুকর্মত। এদিকে গোকর্ণ কি করলো? তীর্থযাত্রায় লোক মুখে ভাইয়ের এই মৃত্যু সংবাদ পেল। সে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিল, তার নিমিত্তে তখন শ্রাদ্ধ করলেন। কার নিমিত্তে? ধুন্ধুকারীর নিমিত্তে শ্রাদ্ধ করলেন, পিণ্ডদান করলেন গয়াতে। অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও শ্রাদ্ধ ক্রিয়াদি করলেন। সমস্ত তীর্থে ধুন্ধুকারীর জন্য, তার ভাইয়ের জন্য শ্রাদ্ধ করলেন। গোকর্ণের সাথে প্রেত ধুন্ধুকারী তখন সাক্ষাৎ হলো। কিভাবে সাক্ষাৎ হলো? নিজের বাড়িতে ফিরে আসছেন গোকর্ণ ঘুরতে ঘুরতে, বিভিন্ন জায়গা তীর্থ ভ্রমণ করতে করতে গোকর্ণ নিজ বাড়িতে ফিরে এলেন। রাত্রে যখন বিশ্রাম করছেন তখন ধুন্ধুকারী অর্থাৎ তার ভাই কি করলো? নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কাকে? তার ভাইকে। কাকে? গোকর্ণকে। কখনো ভেড়ার রূপ ধরলো, কখনো হাতি হলো, কখনো মহিষ হলো, কখনো সে অগ্নির রূপ ধারণ করলো। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে হাতে জল নিয়ে গোকর্ণ কি করলো? হাতে গঙ্গা জল নিয়ে অভিমন্ত্রিত করে, অর্থাৎ মন্ত্রপাঠ করে সে ছিটিয়ে দিল। জিজ্ঞাসা করলেন, কে তুমি? আমাকে ভয় দেখাবার চেষ্টা করছো। প্রেত কথা বলার শক্তি পাচ্ছে, সে উত্তর দিচ্ছে, অহম ভ্রাতা, অহম আমি হচ্ছে তোমার ভ্রাতা, অহম ভ্রাতা তদীয় অস্মি, আমি তোমার ভ্রাতা। ধুন্ধুকারিতে নামত, আমার নাম কি? ধুন্ধুকারী, তোমার ভাই। সখী নেই বা দোষে না ব্রহ্মত্ব মনাশিতাম, আমার দোষে আমার ব্রহ্মত্ব সবকিছু আমার নষ্ট হয়ে গেছে। অহম ভ্রাতা তদীয়স্মি, আমি তোমার ভাই। ধুন্ধুকারী, কি বলছো ধুন্ধুকারী? আমি তোমার জন্য গয়াতে পিণ্ডদান করলাম, শ্রাদ্ধ করলাম, তোমার উদ্ধার হয়নি? বলি গয়া শ্রাদ্ধ শত না আপি, অর্থাৎ
গয়াতে যদি শত শ্রাদ্ধ করো মুক্তির মেয়ে ন ভবিষ্যতি, অর্থাৎ শত গয়া শ্রাদ্ধ করলে আমার মুক্তি হবে না। অর্থাৎ কাউকে গয়াতে পিণ্ডদান করলেও তার মুক্তি হয় না। আমি এত বড় পাপী, মনে রাখবেন সব জীবাত্মার উদ্ধার গয়া শ্রাদ্ধে পিণ্ডদানে হয় না। আমার উদ্ধার কি করে হবে তাহলে? তুমি কিছু উপায় করো। ধুন্ধুকারী প্রেতজনি থেকে মুক্তির উপায় কিভাবে হলো, প্রেতজনি থেকে কিভাবে মুক্তির উপায় হলো সেটা আমরা শুনবো এখন। গোকর্ণজি মহারাজ সূর্যদেবের উপাসনা শুরু করলেন। সূর্যদেব তখন আকাশবাণী করলেন। কি আকাশবাণী? শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহাম বাচনম কুরু। অর্থাৎ কেউ যখন এভাবে প্রেতজনি লাভ করে, এভাবে কেউ যদি আত্মহত্যা করে, দেহ রাখে, তখন তার জন্য সপ্তাহ দিবস ভাগবত পাঠের আয়োজন করা উচিত। যাও যাও গোকর্ণ, শ্রীমদ ভাগবতম সপ্তাহের আয়োজন করো। জ্ঞানম যজ্ঞম করস্বামী শুকশাস্ত্র কথা। সৎকথা, একমাত্র সৎকথা কলিযুগের কি? শুকশাস্ত্র কথা। শুকশাস্ত্র কথা সপ্তাহ দিবস ভাগবত পাঠের আয়োজন করো। ভাগবত সপ্তাহের জ্ঞানযজ্ঞের আয়োজন করো। একমাত্র তার দ্বারাই ধুন্ধুকারীর উদ্ধার হবে। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা প্রেরিত পীড়া বিনাশিনী। অর্থাৎ ভূত প্রেতদেরও যদি কেউ উদ্ধার করতে পারে তাহলে একমাত্র শ্রীমদ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে সনকাদি মুনি ঋষি কি, বলিয়ে নারদ মুনি কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে ভক্তবৃন্দ কি, বলিয়ে গোকর্ণ কি। শ্রী গোকর্ণজি মহারাজ সমস্ত গ্রামবাসীদের নিয়ে ভাগবতের আয়োজন করলেন। এবং কিভাবে সপ্তাহ দিবস ভাগবত কথা শ্রবণ করতে হয় একটু আগে আমরা তা শ্রবণ করেছি। ভাগবত শুনবার জন্য ধুন্ধুকারীকে বসার জন্য স্থান দিয়েছে, অর্থাৎ ধুন্ধুকারীর জন্য আসন দিল। কিন্তু যখন এই হাওয়া আসে, ধুন্ধুকারী হাওয়ার সাথে উড়ে চলে যায়, কারণ তার তো শরীর নাই, শুধুমাত্র কি যে তার একটা আত্মা রয়েছে। কিন্তু যখনই হাওয়া আসে, ধুন্ধুকারী হাওয়ার সাথে উড়ে চলে যায়। পাঠ শুনতে পারছে না, এদিক ওদিক জায়গা খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের উপর তার নজর পড়লো। তাই যখন এই কার উদ্দেশ্যে গীতা পাঠ ভাগবত পাঠের আয়োজন করা উচিত, সেই পূর্বপুরুষদের জন্য একটা আসনের ব্যবস্থা করা উচিত, যেন তারা সেই আসনে বসে সেই গীতা ভাগবত কথা শ্রবণ করতে পারে, সৎকথা শ্রবণ করতে পারে। অর্থাৎ কার উদ্দেশ্যে যখন ভাগবত পাঠ দেওয়া উচিত, হ্যাঁ, তাদের জন্য আসনের ব্যবস্থা করা উচিত, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আসন, যে তারা সেখানে বসবে। তখন যেহেতু তখন কি করলো, ধুন্ধুকারী সেখানে বসতে পারলো না, তখন কি করলো, পাশে ছিল একটা 7 গাঁটযুক্ত একটা বাঁশ ছিল। সেই বাঁশে নিচের দিকে একটা ছিদ্র ছিল, সেই ছিদ্রের মধ্যে ঢুকে ওইখানে সে আশ্রয় নিল, আর সে ভাগবত কথা শ্রবণ করতে লাগলো। অর্থাৎ বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। প্রথম দিনের পাঠ হলো বিশ্রামের সময় সকলের সামনে সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল। তৃতীয় দিন একই সময় তৃতীয় গাঁটটি ফেটে গেল। একইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে ধুন্ধুকারী সকলের সামনে দেখা দিল। বলিয়ে ধুন্ধুকারী কি। তার নবঘন শ্যাম দেহ। নবঘন শ্যাম কার ছিল? ভগবান শ্রীকৃষ্ণের। অর্থাৎ নবঘন শ্যাম, অর্থাৎ সেই নবঘন শ্যাম কেমন? অর্থাৎ সেই গাত্র বর্ণ ছিল কি, যেমন মেঘে যদি জল থাকে, কালো মেঘে যদি জলে পরিপূর্ণ থাকে, সেরকম তার গাত্র বর্ণ ছিল, কিছুটা নীলাভ কিছুটা কালো, ঠিক আছে। কিন্তু সেই জল যদি বর্ষিত না হয় তাহলে সেই মেঘ থাকলে লাভ আছে? নাই। একইভাবে শ্রীকৃষ্ণ রাধারানী বিহীন কে বিবর্ণ, সেই মেঘে যদি বৃষ্টি না হয়, তাই সেই মেঘে কি হতে হবে? বৃষ্টি বর্ষণ করতে হবে। তাই শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সেই নবঘন কে, অর্থাৎ বৃষ্টিপূর্ণ মেঘ, যেখানে বৃষ্টি বর্ষিত হবে। অর্থাৎ সেই কার ধুন্ধুকারীর শরীরের সে দিব্য শরীর লাভ করলো। সেই দিব্য শরীরটা কেমন হলো? নবঘন শ্যাম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মতো তেমন হলো। এবং তুলসী মালা শোভিত, মাথায় মনোহর মুকুট, তার কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। বৈকুণ্ঠ থেকে বিমান নিয়ে এসেছে ভগবান শ্রীহরির পার্শ্বদগণ। ধুন্ধুকারী গোকর্ণকে প্রণাম করে বিমানে উঠে চড়ে বসলেন। তখন গোকর্ণের মনে জিজ্ঞাসা হলো। তিনি তখন ভগবান শ্রীহরির পার্শ্বদের কাছে প্রশ্ন করলেন, প্রভু আমার কিছু জিজ্ঞাসা রয়েছে আপনার কাছে। কি সেই জিজ্ঞাসা? পাঠ তো সবাই শুনেছে, কিন্তু শুধু ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, বাকিদের জন্য নয় কেন? গ্রামবাসীদের জন্য নয় কেন? শ্রীহরির পার্শ্বদগণ বলেন, পাঠ সবাই শুনেছে, কিন্তু শ্রবণস্য বিভেদেন
ফলভেদে অত্র সংস্থিত। অর্থাৎ এক একজনের শ্রবণের পার্থক্য রয়েছে, অর্থাৎ কেউ সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেনি। শ্রবণে ভেদ রয়েছে। মনে রাখবেন, পাঠ একই, যে যেভাবে শুনেছে সে সেইভাবেই ততটা ফল পাবে। ভাগবতকে কতটা নিতে পেরেছে, গ্রহণ করতে পেরেছে, তার অনুরূপে সে তার ফল পাবে। বুঝে গেলেন গোকর্ণজি মহারাজ। ধুন্ধুকারীর উদ্ধার দেখে মনে সে সাহস পেল। সব গ্রামবাসীকে নিয়ে আবার ভাগবতমের সে আয়োজন করলেন। এবার সবাই 7 দিন পর্যন্ত নিরাহার থেকে, আমরা ভাগবত সপ্তাহবিধিতে শ্রবণ করেছি, নিরাহারে থেকে ভাগবত কথা শ্রবণ করতে হয়। সম্পূর্ণ বিধিবিধানে এক আসনে বসে ভাগবত শ্রবণ করলেন। দেখতে দেখতে 7 দিন পার 7 দিন পর হাজার হাজার বিমান সেখানে উপস্থিত। সমস্ত সব ভক্তদেরকে নিয়ে স্বয়ং ভগবান বৈকুণ্ঠে গমন করলেন। এবার কি আসলো? ভগবানের পার্শ্বদ আসলো না, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আসলেন, তার সমস্ত ভক্তদের নিয়ে বৈকুণ্ঠে গমন করলেন। নারায়ণ আসলেন। এবার বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি। এই প্রকার সুতজি প্রভু গোকর্ণ উপাখ্যান বর্ণনা করেছেন। তাই সনকাদি মুনি দেবর্ষি নারদকে এই কথা শ্রবণ করালেন, এই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করালেন, এবং আমরাও সেই সৌভাগ্য অর্জন করেছি। আমরাও সেই ভাগবত মাহাত্ম্য শ্রবণ করবার এই মনুষ্য জীবনে সৌভাগ্য হয়েছে। সবাই আমরা হাত জোড় করি। আমরা একটু গীতার সেই 18টি নাম আমরা নেই। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষর পরিভ্রষ্টং মাত্রাহীনাঞ্চ যদ্ভাবেত পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত। সুরেশ্বর, হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ মানে তার পুত্র, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেষাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল হোক, সকলের ভগবদ্গীতায় প্রার্থনা করি, এবং আমাদের যে ব্যাধি রয়েছে, যে ভক্তি বিঘ্ন রয়েছে শরীরে এবং মনে, সেই ভক্তি বিঘ্ন যেন দূর হয়ে গিয়ে আমরা যেন ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, এবং সেই সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, এবং বাংলাদেশ যেন স্বাভাবিক হয়ে যায়, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, এবং বিশ্বে যে অরাজকতা হয়েছে, যুদ্ধ বিগ্রহ চতুর্দিকে, সেই যুদ্ধ বিগ্রহ সমাপ্ত হয়, সকলে যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি, এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ।